মায়ার নবী রহমাতুল লিল আলামিন চলতেছেন আবু বকরকে সাথে লইয়া। রাত্রের গভীরে সিদ্দিক আকবর একবার নবীর সামনে যায়, আবার নবীর ডাইনে যায়, আবার নবীর বামে দৌড়ে যায়, আবার নবীর পিছনে যায়। নবীটাতে আবু বকর এমন পেরেশান কেন হইলাম? একবার ডাইনে দৌড়াও, আবার বামে দৌড়াও, আবার সামনে যাও আর পিছনে যাও। সিদ্দিক আকবরটা দেখায়, মায়ের নবী আমার মন বলে শত্রুরা আপনাকে সামনের দিক থেকে আক্রমণ করবে, এই জন্য আমি দৌড়াম আপনার সামনে যাই। আবার আমার মন বলে শত্রুরা আপনাকে ডান দিক থেকে আক্রমণ করবে, এই জন্য আমি দৌড়ায় ডাইনে যাই। আবার মন বলে শত্রুরা আপনাকে বাম দিক থেকে আক্রমণ করবে, এই জন্য দৌড়ায় আমি আবার বাম দিকে যাই। ও মায়ের নবী, আমি আবু বকর থাকতে আপনার পরে শত্রুদের আঘাত লাগবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। কোন সুবহানাল্লাহ। দুজনেই চলতে চলতে গাড়ি সুরের পরে বান্দা চলে যায়। সিদ্দিক আকবর ডাক দেখায়, ও মায়ের নবী অনেক রাস্তা জার্নিং করেছেন, বড় কষ্ট, আমি বসে গেলাম, আপনি আমার রানের পরে মাথা দিয়ে ঘুমায়া যান। ও মায়ের নবী আপনি একটু বিশ্রাম করেন, আমার প্রাণের পরে আপনার মাথা রেখে ঘুমান। মায়ের নবী সিদ্দিক আকবরের রানের পরে মাথা রেখে ঘুমায়া যায়। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বর্ণনা করেন, নবী যখন আবু বকরের রানের পরে মাথা দিয়ে ঘুমায়, ওই আবু বকর রান হলো বান্দারে হাল, আর নবীর চেহারা যেন স্বয়ং কোরআন। কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীর চেহারা নাই, যেন কোরআন দেখে দেখে বান্দা পড়তেছে। ওরে আল্লাহর গোলাম, ওই গুহার চতুর্সাইডে ছোট ছোট ছিদ্র, সিদ্দিক আকবর কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে দেয়। একটা বড় ছিদ্র, এটা বন্ধ করার মতো কাপড় নাই। সিদ্দিক আকবর পা দিয়ে বাধা দিয়েছেন, পা দিয়ে আটকা রাখছেন। বহুদিন হলে একটা সাপ শুনছি, এই গুহার মধ্যে নবী আসবে, আমি সাপ দেখে নিজেকে ধন্য মনে করব। কিন্তু আবু বকর পা দিয়ে আটকা দেয়, বাধা দেয়, আমাকে দেখতে দেয় না। সাপ বারবার সিদ্দিক আকবরের পায়ে আঘাত দেয়, কিন্তু আবু বকর পা সরায় না। সাপটা বাধ্য হয় আবু বকরের পায়ে দংশন করলো, ব্যথায় সমস্ত শরীর জর্জরিত। সিদ্দিক আকবরের চোখ দিয়ে বান্দা পানি ঝরঝর করে পড়তেছে। 2 ফোঁটা পানি পয়গম্বরের চেহারার পরে পড়ে গেল। পানির উস্কোতায় নবীর ঘুম ভেঙে যায়। ডাক দেখ আবু বকর কাঁদেন, ডাক দেখ ও মায়ের নবী, মনে হয় সাপে আমারে দংশন করেছে। আল্লাহ নবীটা আবু বকর কেন আমাকে ডাক দিলেন না? আবু বকর ডাক দেখায়, মায়ের নবী আমি যদি আপনাকে ডাক দিই আপনার ঘুমের ব্যাঘাত করবে, আমি আশিকে রাসূল হতে পারবো না, এই জন্য আমি আপনাকে ডাক দিই নাই। মায়ের নবীর পবিত্র লালা মোবারক আবু বকরের পায়ে লাগায় দিল, সাথে সাথে আবু বকরের ব্যথা দূর হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এক সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে রাত্রের বেলায় ঘরের বাইরে হয়েছে। আকাশে তারকার মেলা, তারকাগুলো ঝিলমিল ঝিলমিল করতেছে। আম্মাজান আয়েশা ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের তারকা পরিমাণ কি কোনো আমল আপনার উম্মতের মধ্যে আসেনি? নবী ডাক দেখা, আয়েশা এই আকাশের তারকা পরিমাণ আমল আমার উম্মতের মধ্যে ওমরের রয়েছে। কোন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা ভাবছেন আমার বাবার নাম বলবেন, কিন্তু আমার বাবার নাম বলল না, হযরত ওমরের কথা বলল। আম্মাজান আয়েশার মনটা খারাপ হয়ে গেল। নবী আমার আম্মাজান আয়েশার মনের অবস্থা বুঝছেন। নবী ডাক দেখা, ও আয়েশা শুনে নাও, ওমরের আমল যত বড় 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 সাহাবীর আমল, সব আমল যদি এক পালায় রাখা হয়, পৃথিবীর সমস্ত উম্মতের আমল যদি এক পালা রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের গারে সুরের আমল যদি এক পালা রাখা হয়, তোমার বাবার আমলের পাল্লাটাই বাড়ি হয়ে যাবি। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला,
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। दारुल इहसान मॉडल कौमी মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ ওলামা ইকরাম বৃন্দ, সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান ইকরাম, সমবয়স্ক যুবক ভাই, পর্দার আড়ালে আমার অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য মানুষের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে বড় দয়া করে বড় মায়া করে রহমতি বরকতি জালিস রহমান তথা জান্নাতের বাগানের ভিতরে দয়াময় আল্লাহ আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক যে নবীর উম্মতে আমরা নামী হয়েছে, আমরা দামি হয়েছি, যে নবী নবীন নবী রসুলের রসুল সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই সাইটে কয়েল টয়েল থাকলে নিবা দেন। সাইটে কি কয়েল আছে? হ্যাঁ, সরা দেন, কয়েলে সরা দেন। হ্যাঁ, একদম সরা দেন কয়েল। আশপাশ কয়েল থাকলে সরা দেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুদ দাহারের প্রথম নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তিলাওয়াতকৃত আয়াতের পরে আগে নিজ আমলের নিয়াতে পরে আপনাদের উদ্দেশ্যে আল্লাহ পাক কিছু কথা বলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আলোচনার ভূমিকা নেব না। আল্লাহ পাক তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ সৃষ্টির পূর্বে, মানুষ হওয়ার পূর্বে উল্লেখযোগ্য বলতে মানুষ কিছুই ছিল না। এ কথার দ্বারা বোঝা যায় মানুষের অহংকার করার সুযোগ নেই। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। তোমরা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো অথচ তোমরা ছিলে মরা, নিষ্প্রাণ। ফাহিয়াকুম, আল্লাহ বলে আমি তোমাদের হায়াত দিলাম, জীবিত করলাম। সুম্মা ইউমিতুকুম, এরপর আবার তোমাদের মরতে হবে। সুম্মা ইউহয়িকুম, তোমাদের আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোমরা আল্লাহর দিকেই ফিরে যাইবা। মানুষ কে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর খলিফা বানায়া। কি বানায়া? খলিফা অর্থ যারা পায়জামা পাঞ্জাবি বানায় এদের খলিফা বলে, নাকি যারা মুসলমানি ঘোরা দেয়? খলিফা বলা হয় আল্লাহর প্রতিনিধি। আল্লাহর যেই কাম আল্লাহর প্রতিনিধি হয় সে কাজ আমার আপনার করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, সত্য কথা বলা, আরও যত হুকুম আহকাম আছে এগুলো বলার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে প্রতিনিধি করে দুনিয়ায় পাঠাইছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা
ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলেন ফেরেশতা আমি আল্লাহ দুনিয়ায় প্রতিনিধি পাঠাইতে চাই খলিফা পাঠাইতে চাই ফেরেশতা বলেন আল্লাহ কোন প্রতিনিধি বানাইবেন দুনিয়ায় পাঠাইবেন যারা দুনিয়ায় হাঙ্গামা মারামারি করবে দাঙ্গা বাজাবে যদি আপনার সৃষ্টি করার উদ্দেশ্য আপনার গুণকীর্তন আপনার প্রশংসা হয় আমরাই তো আপনার প্রশংসা গাই আরও আপনার প্রশংসা করব এরপরেও আপনি মানুষ দুনিয়ায় পাঠায়েন না আল্লাহ বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ রব্বুল আলামিন এরপরে মানুষ বানাইলেন এ মানুষকে আল্লাহ পাক আঠাল মাটি দিয়ে বানাইছেন কি দিয়ে ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষদের আঠাল মাটি দিয়ে বানাইলাম বালু মাটি দিয়ে বান্দা ইট হয় না আল্লাহ পাক মানুষদেরকে বালু মাটি দিয়ে বানাইলেন না আল্লাহ পাক মানুষদেরকে আঠাল মাটি দিয়ে বানাইলেন ও গোলাম এই কথার দ্বারা বোঝা যায় মানুষের সৃষ্টির খামির হলো বান্দা মাটি মানুষের বুনিয়াদ হলো বান্দা মাটি মানুষের আসল উৎপত্তি হলো বান্দা মাটি আল্লাহ পাক মানুষদেরকে মাটি দিয়ে বানাইছেন শুধু তাই না আল্লাহ পাক ডাক দিয়ে কয় আমি আল্লাহ মানুষদেরকে দুর্বল করে বানাইলাম কি বানাইলাম ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইলাম মানুষ কেমন দুর্বল আমি আপনি শীত লাগলে জ্যাকেট পরিধান করি চাদর পরিধান করি কানে মাফলার পরি কথা বলেন না কেন অথচ বান্দা কত কুকুর আর বিড়ালেরা শীতের কারণে কোনোদিন জ্যাকেট পরিধান করলো না কথা বলেন না কেন এরা কোনোদিন চাদর পরিধান করলো না মাফলার পরিধান করলো না ও মানুষ একটা বার চিন্তা করো আমি আপনি কুকুর বিড়ালের চেয়েও বড় দুর্বল পায়ে পিন বিঁধবে কাজ বিঁধবে এই জন্য আপনি জুতা পরিধান করেন অথচ কুকুর বিড়াল গ্রামের সিপা সাপায় জঙ্গলে চলতেছি এই কুকুর বিড়াল কোনোদিন পায়ে জুতা পরিধান করে না কথা বলেন ঠিক না ঠিক ও মানুষ একটা বার চিন্তা করে নাও আল্লাহ পাক আমাকে আপনাকে কত দুর্বল করে বানাইলেন আল্লাহ ডাক দেখায় গোলাম আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে বানাইলাম আমি আল্লাহ তোমাদের আগুন দিয়ে বানাই নাই পক্ষান্তর আল্লাহ পাক একজনের আগুন দিয়ে বানাইছেন তার নাম হলো শয়তান তার নাম কি তার নাম হলো ইবলিস এর আগুন দিয়ে বানাইছেন আগুন দিয়ে বানানোর পর আদম নবীরে মাটি দিয়ে বানাইছেন আদম নবীরে বানানোর পর আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের ডাক দেয়া কয় ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আদমরে সেজদা করো ফাসাজাদু সকলেই সেজদা করলো ইবলিসে সেজদা করলো না অস্বীকার করলো ওরে আল্লাহর বান্দা শুধু অস্বীকার করে ক্ষান্ত হয় নাই ইবলিসে যুক্তি পেশ করলো ডাক দা কয় আনা খায়রুম মিন আমি তার থেকে ভালো কি বলে এই কথা কন না কেন শয়তানি কি কয় আমি তার থেকে বড় আদমের চেয়ে আমি ভালো এমন গুণ মানুষের মধ্যে আছে না নাই আমি অমুক বক্তার চেয়ে ভালো আমি অমুক আলিমের চেয়ে ভালো আমি অমুক পীরের চেয়ে ভালো আমি অমুক ইমামের চেয়ে ভালো আমি অমুক হাজির চেয়ে ভালো আমার মতো ভালো কেউ নাই আমি 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 তো ভাবছি মানুষটার মধ্যে থাকবে এই মানুষটা খাঁটি আল্লাহর গোলাম হতে পারবে না ওরে আল্লাহর বান্দা আমি আমি ভাব হলো শয়তানির কার আমি ভাব বান্দা দূর করে দাও
ওরে আল্লাহর বান্দা, আমির মধ্যে কিছু নাই। মান তাওয়াজালিল্লাহ রাফাহুল্লাহ, যেই মানুষটা নিজের ছোট বানায় আল্লাহ তারে বড় বানায় দেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা আমি বলতে কিচ্ছু নাই। আমি ভাব বান্দা দূর করে দাও। আমি ভাব হলো বান্দা শয়তানের। অহংকার করিও না রে গোলাম। খড়কুটা যেমন আগুনে জ্বালায়া দেয়, তোমার হিংসা অহংকার তোমার আমলগুলো জ্বালায় নষ্ট করে দেয়। গুলিস্তান নামক কিতাবের মধ্যে বান্দা পাওয়া যায়, আকাল্লু জিবালু তুর ওয়া ইন্নাহু লাআযামু ইনদাল্লাহি কদরা ওয়া মানজিলা। দুনিয়ার মধ্যে কত বড় 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 পাহাড়, উহুদ পাহাড় কত বড় পাহাড়। ওরে আল্লাহর বান্দা, মক্কা নগরীতে যান, মক্কা শহরটা বান্দা পাহাড়ে ঘেরা। মদিনায় তেমন পাহাড় নাই, তবে মক্কায় বড় 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 পাহাড়। কোরআন শরীফ যে পাহাড়ের পরে নাযিল হয়েছে, ওই পাহাড়টার নাম হলো বান্দা জাবালে নূর। ওই জাবালে নূরের পরে বান্দা একটা গুহা, একটা গর্ত, ওই গর্তের নাম হলো বান্দা হেরা গুহা। যেই গুহার মধ্যে পয়গম্বর আল্লাহর ধ্যানে মগ্ন থাকত রে গোলাম। ওই গুহার মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। যে কোরআনের সবক, যে কোরআনের হেফজ মাদ্রাসার ছাত্ররা হলো বলে আল্লাহর বান্দা, যেই কোরআন হেফজ করার কারণে মাথার পরে পাগড়ি পেঁচা দাও হলো। এই কোরআনটাকে আল্লাহ পাক ওই গারে হেরার পর আল্লাহ পাক নাজেল করলেন। আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছিলেন, গারে হেরার পর আমি পর্যন্ত গিয়েছিলাম। ওরে আল্লাহর বান্দা, 1.5 ঘন্টা উঠতে লাগছে, বড় কষ্ট। এরে বান্দা চিন্তা করো, এর সে আর একটা বড় পাহাড়। ওই পাহাড়ের নাম হলো বান্দা গারে সুরের পাহাড়। এত বড় পাহাড়, আমি 3 ঘন্টা বেয়ে পাহাড় পর্যন্ত উঠেছিলাম। ওই একটা গর্তের নাম হলো গারে সুর। এই গারে সুরের কেমন মর্যাদা বান্দা শুনে নাও। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে ডাক দেও, আবু বকর, একদিন সময় আসবে আমার সাথে তোমার হিজরতে যাওয়া লাগবে, তবে কোন দিন যাইবা এটা পয়গম্বর নির্দিষ্ট করলেন না। পয়গম্বর এটা কথা বলার পর কিছুদিন পরে পয়গম্বর আবু বকরের বাড়ি যায়। যাওয়ার পর আবু বকরের ঘরের দরজা আঘাত দেয়। আঘাত দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করেন না। কম সুবহানাল্লাহ। নবী ডাক আবু বকর, এক ডাক দিলাম, আর ডাক দেওয়ার প্রয়োজন পড়লো না। আবু বকর ডাক দেখায়, মায়ের নবী, আপনি বলেছেন হিজরতের সাথে আমার হতে হবে, কোন দিন আপনি আমার ডাক দিবেন সেই কথা বলেন নাই। সেদিন থেকে নবী গো, আমি আবু বকর রাত্রেবেলায় বিছানায় পিঠ লাগাই না। কোন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চলতেছেন আবু বকরকে সাথে লইয়া। রাত্রের গভীরে সিদ্দিক আকবর একবার নবীর সামনে যায়, আবার নবীর ডাইনে যায়, আবার নবীর বামে দৌড়ে যায়, আবার নবীর পিছনে যায়। নবীটা দেখ, আবু বকর এমন পেরেশান কেন হইলাম? একবার ডাইনে দৌড়াও, আবার বামে দৌড়াও, আবার সামনে যাও আর পিছনে যাও। সিদ্দিক আকবরটা দেখায়, মায়ের নবী, আমার মন বলে শত্রুরা আপনাকে সামনের দিক থেকে আক্রমণ করবে, এই জন্য আমি দৌড়াই আপনার সামনে যাই। আবার আমার মন বলে শত্রুরা আপনাকে ডান দিক থেকে আক্রমণ করবে, এই জন্য আমি দৌড়ায় ডাইনে যাই। আবার মন বলে শত্রুরা আপনাকে বাম দিক থেকে আক্রমণ করবে, এই জন্য দৌড়ায় আমি আবার বাম দিকে যাই। ও মায়ের নবী, আমি আবু বকর থাকতে আপনার পরে শত্রুদের আঘাত লাগবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। কোন সুবহানাল্লাহ। দুজনেই চলতে চলতে গারে সুরের পরে বান্দা চলে যায়। সিদ্দিক আকবর ডাক দেখায়, ও মায়ের নবী, অনেক রাস্তা জার্নিং করেছেন, বড় কষ্ট, আমি বসে গেলাম, আপনি আমার রানের পরে মাথা দিয়ে ঘুমায়া যান। ও মায়ের নবী,
আপনি একটু বিশ্রাম করেন, আমার প্রাণের পরে আপনার মাথা রেখে ঘুমান। মায়ার নবী সিদ্দিক আকবরের রানের পরে মাথা রেখে ঘুমায়া যায়। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বর্ণনা করেন, নবী যখন আবু বকরের রানের পরে মাথা দিয়ে ঘুমায়, ওই আবু বকর রান হলো বান্দারে হাল, আর নবীর চেহারা যেন স্বয়ং কোরআন। কন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীর চেহারা নাই, যেন কোরআন দেখে দেখে বান্দা পড়তেছে। ওরে আল্লাহর গোলাম, ওই গুহার চতুর্সাইডে ছোট ছোট ছিদ্র, সিদ্দিক আকবর কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে দেয়। একটা বড় ছিদ্র, এটা বন্ধ করার মতো কাপড় নাই। সিদ্দিক আকবর পা দিয়ে বাধা দিয়েছেন, পা দিয়ে আটকা রাখছেন। বহুদিন হলে একটা সাপ শুনছি, এই গুহার মধ্যে নবী আসবে, আমি সাপ দেখে নিজেকে ধন্য মনে করব। কিন্তু আবু বকর পা দিয়ে আটকা দেয়, বাধা দেয়, আমাকে দেখতে দেয় না। সাপ বারবার সিদ্দিক আকবরে পা আঘাত দেয়, কিন্তু আবু বকর পা সরায় না। সাপটা বাধ্য হয় আবু বকরের পায়ে দংশন করলো। ব্যথায় সমস্ত শরীর জর্জরিত। সিদ্দিক আকবরের চোখ দিয়ে বান্দা পানি ঝরঝর করে পড়তেছে। 2 ফোঁটা পানি পয়গম্বরের চেহারার পরে পড়ে গেল। পানির উস্কোতায় নবীর ঘুম ভেঙে যায়। ডাক দেখ আবু বকর কাঁদেন, ডাক দেখ ও মায়ের নবী, মনে হয় সাপে আমারে দংশন করেছে। আল্লাহ নবীটা আবু বকর কেন আমাকে ডাক দিলেন না? আবু বকর ডাক দেখ, মায়ের নবী, আমি যদি আপনাকে ডাক দিই আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, আমি আশিকে রাসূল হতে পারবো না, এই জন্য আমি আপনাকে ডাক দিই নাই। মায়ের নবীর পবিত্র লালা মোবারক আবু বকরের পায়ে লাগায় দিল, সাথে সাথে আবু বকরের ব্যথা দূর হয়ে গেল। কন সুবহানাল্লাহ। এক সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে রাত্রের বেলায় ঘরের বাইরে হয়েছে। আকাশে তারকার মেলা, তারকাগুলো ঝিলমিল ঝিলমিল করতেছে। আম্মাজান আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের তারকা পরিমাণ কি কোনো আমল আপনার উম্মতের মধ্যে আসেনি? নবী ডাক দেয়, আয়েশা, এই আকাশের তারকা পরিমাণ আমল আমার উম্মতের মধ্যে ওমরের রয়েছে। কন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা ভাবছেন আমার বাবার নাম বলবেন, কিন্তু আমার বাবার নাম বলল না, হযরত ওমরের কথা বলল। আম্মাজান আয়েশার মনটা খারাপ হয়ে গেল। নবী আমার আম্মাজান আয়েশার মনের অবস্থা বুঝছেন। নবী ডাক দেয়, ও আয়েশা শুনে নাও, ওমরের আমল যত বড় 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 সাহাবীর আমল, সব আমল যদি এক পালায় রাখা হয়, পৃথিবীর সমস্ত উম্মতের আমল যদি এক পালা রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের গারে সুরের আমল যদি এক পালা রাখা হয়, তোমার বাবার আমলের পাল্লাটাই বাড়ি হয়ে যাবি। আরো জোরে জোরে কন সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগে, কষ্ট লাগতেছে? চলবে কিছুক্ষণ, যাবেন না তো? অরে আল্লাহর বান্দা, যেই কথা বলতেছিলাম, উহুদ পাহাড়, জাবালে নূর, বড় 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 পাহাড়, এত বড় 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 পাহাড় থাকার পরেও তুর পাহাড়ের বড় দাম, অথচ তুর পাহাড় হলো বান্দা ছোট। তুর পাহাড় কি কথা বল না কেন? তুর পাহাড় হলো বান্দা ছোট, কিন্তু তুর পাহাড়ের দাম আল্লাহর কাছে বেড়ে গেল। এর আল্লাহর বান্দা, এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আনছেন, আকাল্লু জিবালু তুরু ওয়া ইন্নাহু লাআযামু ইনদাল্লাহি কদরা ওয়া মানজিলা। পৃথিবীতে এত বড় বড় পাহাড়, এই পাহাড়গুলোর মধ্যে বান্দা জাবালে তুর, অর্থাৎ তুর পাহাড়, এই পাহাড়টা হলো বান্দা ছোট, কিন্তু আল্লাহর কাছে পাহাড়টার বড় দাম। কেন বান্দা দাম? আল্লাহটা দেখায়, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, এই পাহাড়টার এই জন্যই দাম। দুনিয়ায় প্রেমিক প্রেমিকা যদি কোনো জায়গায় দেখা করে, ওই জায়গাটা স্মরণীয় হয়ে যায়। স্বামী স্ত্রীর বাসর ঘর বান্দা বড় স্মরণীয়। আল্লাহ ডাক দেখাও, বান্দারা, ওই তুরে সিনার পরে, তুর পাহাড়ের পরে আমি আল্লাহ আমার একজন আশেক নবী মুসা কালিমুল্লাহর সাথে কথা বলেছে। কন সুবহানাল্লাহ।
আরো জোরে জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাক আমরা শেখ মুসা পয়গম্বরের সাথে কথা বলেছি, এই জন্য পাহাড়টার বড় দাম। এই জন্য আল্লাহ পাক ওই পাহাড়ের কসম খায়া সূরা ৩-এর মধ্যে বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন, কন সুবহানাল্লাহ। এজন্য বান্দা বড় বড় বড়র দাম নাই, ছোটর বড় দাম। মনে আসেনি? অহংকার করিও না, নিজের ছোট বানাও গোলাম। আমি 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 ভাব বান্দা দূর করে দাও। দুনিয়ার মধ্যে বান্দা দেখেন, হাতি বড় না ছাগল বড়? আরো জোরে বলেন। হাতি যদিও বড়, কিন্তু হাতি হলো নাপাক। হ্যাঁ, হাতিরে কেউ জবে করে খায় না, কাবাব বানায় না, গোস্ত ভুনা করে খায় না। যদিও ছাগল ছোট, ছাগল হলো পাক। ছাগল রে মানুষে কাবাব বানায় খায়, গোস্ত ভুনা করে খায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য বান্দা আমি আমি ভাব বান্দা ছেড়ে দাও, নিজের ছোট বানাও। শয়তানে অহংকার করে ডাক দেখায় আনা খয়রুম মিন, আমি তার থেকে ভালো। এরপর আর বাবার ডাক দেখায় খলাকতানি মিন নারিউ ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, আমারে বানাইছেন আগুন দিয়া আর তারে বানাইছেন মাটি দিয়া। কি কয়? আমারে বানাইছে আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। এটা হলো শয়তানের উর্বর মস্তিষ্কের কথা। শয়তানে মনের দাম বৃদ্ধির জন্য কথা বলতেছে। আমি আদমের চেয়ে ভালো, শুধু তাই না, মাটির চেয়ে আগুনের দাম হলো বেশি। আল্লাহ বলে না না, আগুনের চেয়ে হলো মাটির দাম বেশি। কন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা বৈশিষ্ট্য গোলাম। আগুনের কাজ হলো বান্দা জ্বালানো পুরানো। আপনার ঘরে যদি আগুন ধরে যায়, এই আগুন ভালো জিনিসটাও জ্বালায়, মন্দ জিনিসটাও জ্বালায়। কথা বলেন না কেন? প্রয়োজনীয় বস্তুরেও জ্বালায়, অপ্রয়োজনীয় বস্তুরে জ্বালায়। এটা হলো বান্দা আগুনের স্বভাব। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে বান্দা বেশ কম। দুনিয়ার আগুন ভালোরেও জ্বালায়, মন্দরেও জ্বালায়। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে একজন নবী ছিল, তার নাম হলো জারজিস আলাইহি ওয়াসাল্লাম। আগুন তারেও খাতেরে করে নাই। মুসা পয়গম্বর ছোট্টবেলায় হাতের মধ্যে বাতি লইয়া মুখের মধ্যে দিলেন, জিহ্বাটা বান্দার সাথে সাথে জ্বলে গেল। এই আগুন মুসা নবীরও বান্দা খাতের করে নাই। বিদায় বান্দা দুনিয়ার আগুন ভালোরেও জ্বালায়, মন্দরেও জ্বালায়। কিন্তু জাহান্নামের আগুন ভালোরে জ্বালাবে না, মন্দরে জ্বালাবি। জাহান্নামের আগুন মন্দরে জ্বালাবে, ভালোরে জ্বালাবে না। এখন বলেন, ভালো হয় মরবেন না মন্দ হয় মরবেন? আরো জোরে বলেন। নবীজি হাদিসের মধ্যে বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতেম, শেষ ভালো যার সব ভালো তার। কোন মানুষ যদি বান্দা ইমান নিয়ে কবরে যায়, ওই বান্দার মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। আর কোন মানুষ যদি বেঈমান হয়ে মারা যায়, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। নবীজি হাদিসের মধ্যে বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, না হয় কবর কারো জন্য জাহান্নামের গর্ত। আমল যদি বান্দা ভালো নিয়ে কবরে যাও, ভালো হয় যদি বান্দা কবরে যাও, কবর তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি বান্দা বদ আমল বেঈমান হয়ে বান্দা কবরে যাও, কবর তোমার জাহান্নামের গর্ত। এই জন্য বান্দা বলতেছিলাম, আগুন, দুনিয়ার আগুন ভালোরেও জ্বালায়, মন্দরেও জ্বালায়। কিন্তু জাহান্নামের আগুন শুধু মন্দরে জ্বালাবে, ভালোরে জ্বালাবে না। এখন ভালো হওয়া মরবেন না খারাপ হওয়া মরবেন? খারাপ লাগতেছে আপনাদের? এই জন্য আল্লাহর বান্দা, আগুনের সে মাটির দাম হলো বান্দা বেশি। দুনিয়ার মধ্যে এমন প্রাণী বসবাস করে যাদের আগুনের প্রয়োজন পড়ে না। পাখির আগুনের প্রয়োজন পড়ে না, পানির নিচে যে সমস্ত প্রাণী বসবাস করে এদেরও বান্দা আগুনের প্রয়োজন পড়ে না। গরুর আগুনের প্রয়োজন পড়ে না,
এই বান্দা মহিষের আগুনের প্রয়োজন পড়ে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওরে আল্লাহর বান্দা, আমি আপনি যে খাবারগুলো খাই এসব হলো বান্দা মাটির থেকে তৈরি, বিদায় মানুষ আগুন ছাড়া বাঁচা যায়, কিন্তু মাটি ছাড়া কখনো বাঁচা যায় না। আরবিতে বান্দা একটা প্রবাদ, মুরব্বীরা ডাক দেয়, কয় কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটা বস্তু তার আসলের দিকে ধাবিত হয়। শয়তান অহংকার করিয়া তার আসল বান্দা মাটির জাহান্নামের দিকে চলে গেল, আগুনের দিকে চলে গেল। ওরে মানুষ, আমি আপনি মাটির তৈরি, আমি আপনি মরার পর আমার আপনার আসল মাটির দিকেই তাপিত হতে হবে। কথা কন ঠিক না ঠিক? আপনি যত বড়ই ব্যক্তিত্ব হন না কেন, যতই বড় ক্ষমতাওয়ালা হন না কেন, যত বড় আলেম হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, আপনি মরার পর আপনাকে মাটির দিকেই যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক?